আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন। আমার এই ভিডিওটা শেয়ার অনেক করবেন প্লিজ, এটা একজন লোকের উপকার হবে। আমি এলাম পাকিস্তান প্রবাসী। আমাদের বক্সামত ইউনিয়নের সমিতি বিল্ডিংয়ের সাথে ওনার বাড়ি আব্দুর রহমান ভাই, উনি মারা গেছেন আজকে থেকে 20 দিন আগে মারা গেছেন। যেখানে চাকরি করতেন ওখানে মসজিদে চাকরি করতেন। মসজিদ কমিটিও বললো দেখি টাকা পয়সা ওরা দিবে, লাস্ট দেশে পাঠাইবেন। ওনার ফ্যামিলিও দাবি করছে কি লাস্টটা পাঠাইবার জন্য। পরে মসজিদ কমিটি বললে তো আমরা টাকা পয়সা দিব না। আমরা জিজ্ঞেস করলাম তো কী জন্য, বলছে যে এটা লাশ পাঠানো হয়েছে গুনাহ, এটা ফতুয়া দিল লাশ পাঠানো হইলে গুনাহ। তো এই জন্য আর আমরা কিছু বলি নাই। পরে আমি ফেসবুকে বললাম দেখি সবাইকে বললাম দেখি সবাই একটু হেল্প করেন ওনার লাশ পাঠাইতে। সব প্রবাসীর কাছে তো টাকা পয়সা থাকে না। উনি ছোটোখাটো একটা চাকরি করতেন, লোকটা তার তো ভালো ছিল, সবাই ছিলেন ওনাকে। অনেক মানুষও বলছে লাশ কবে পাঠাবেন। যখন টাকা পয়সার কথা বলছি কেউ একটা শব্দও বলো নাই, কেউ টাকা পয়সা দিতে রাজি নেই, 1 টাকাও দিতে কেউ রাজি হন নাই। তো আমার কথা হলো এই টাকা পয়সা কী কাজে লাগবে? 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানতেছেন, ফেনী শহরের জায়গা কিনতেছেন 60 লাখ টাকা করে ডিসিম। তো এই টাকা কোন কাজে আসবো? সব টাকাতে দেওয়ার জন্য বলি নেই, যাতে যা পারে তাই দেওয়ার জন্য বলছি। এখানে অনেক বাঙালি আছে চিনে, তাদের এমনি জিজ্ঞেস করে ফোন করি আমাকে আমার মেসেঞ্জারে লাশ কবে যাবে। তো আমি আর ইমরানের বাড়ি গেলে চট্টগ্রাম, আমরা উদ্যোগ নিচ্ছি যে যেভাবে হোক লাশ পাঠাই দিব আমরা। তো টাকা পয়সার বন্দোবস্ত হয়েছে, পুরা করতে পারি নাই, 90% হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে হলো 25 তারিখ, কালকে 26 তারিখ, এই 2 দিনের ভিতরে ইনশাল্লাহ ওনার লাশ দেশে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো ওনার বাড়ির পাশে অনেক লোক আছে, এখানে 2-4 জন লোক আছে। ওরা কখনো আমাকে জিজ্ঞেস করে না কী হয়েছে না হয়েছে কীভাবে। তো যাক সমস্যা নাই, আল্লাহর কামাল লাই করে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আফসোস হলো এই জায়গায় আমরা বাঙালিরা শুধু সাবাবাস, সবাই না, কিছু বাঙালির সাবাবাস। 60 লক্ষ টাকা খরচ করে বাড়ি বেঁচে, 1 কোটি টাকা খরচ করে বাড়ি বেঁচে, তো কী লাভ হলো এই বাড়ির? কারো সমস্যা হলে, কারো অসুস্থ হলে 1000 টাকা দেখা যাবে না, 5000 টাকা দিতে পারবেন না। এই টাকা দিয়ে কী করবেন? আপনি এটা আপনার জন্য করছেন, কারোর জন্য করেননি। সবাই সবার জন্য করে। কেউ কোনো অসুবিধা থাকলে হেল্প করলে কি অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না। ভিডিওটা শেয়ার করবেন।